হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছে। এসএসসি জিডি পরীক্ষা চলছে তোমাদের, আর আমি তোমাদের প্রত্যেক দিনই জিকের জন্য ক্লাস করাচ্ছি। যে কোনো পরীক্ষার জন্য আমি জিকে ক্লাস করাই, তো এসএসসি জিডির জিকে ক্লাস প্রত্যেক দিনই এখন পরীক্ষা যতদিন চলবে। আর যে ধরনের প্রশ্ন এসএসসি জিডি এবার দিচ্ছে, অ্যানালাইসিস করতে বারণ করা আছে, অ্যানালাইসিস করা যাবে না, তাই সেই রকমের প্রশ্নগুলো আমি কিছু কিছু করাচ্ছি প্রত্যেক দিন। তো মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আজকেও অতি গুরুত্বপূর্ণ এই ক্লাসে আমরা 50টি এসএসসি জিডির প্রশ্ন আলোচনা করব। যে টাইপের প্রশ্নপত্র পরীক্ষায় আসছে ওই ধরনের প্রশ্নপত্র আলোচনা করব, তো মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার 2024 সালের সমস্ত শিফটের জিকে সম্পূর্ণ বাংলাতে যদি সংগ্রহ করতে চাও তো ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পারচেজ করে নিতে পারবে। অথবা প্রিভিয়াস 3 বছরের জিকে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এবং সমস্ত এসএসসি জিডির জিকের ম্যাটেরিয়াল কালেক্ট করতে চাইলে আমাদের পেড গ্রুপে জয়েন করতে হবে। তার জন্য 199 পেমেন্ট করতে হবে। যদি জয়েন করতে চাও তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রসেসটা বলে দেওয়া হবে। এছাড়াও আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, অতি অবশ্যই জয়েন করো, ঠিক আছে। চলো দেরি করবো না, আজকের ক্লাস শুরু করে দেওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো, নিচের কোন রাজ্যে রেণুকা জলাভূমি নামে রামসার ওয়েটল্যান্ড সাইট অবস্থিত? রামসার জলাভূমি অবস্থিত, যার নাম হচ্ছে রেণুকা জলাভূমি। এই রেণুকা জলাভূমিটা কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, রিসেন্টলি একটা জলাভূমিকে রামসার সাইটের তকমা দেওয়া হয়েছে, তো ওই প্রশ্নটা আমি রেখেছি, একটু পরেই তোমাদের বলবো। আর সেই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসছিল রামসার সাইট থেকে প্রশ্ন, তাই আমি প্রশ্নটা রেখেছি। দেখো ব্যাপার হচ্ছে, তোমরা বলবে স্যার এই প্রশ্নটা কমন এলো না, বা আমি পরীক্ষা দিলাম তখন এই প্রশ্নটা এলো না কেন? হয়তো তুমি পরীক্ষা দিবে তখন নাও আসতে পারে, হয়তো অন্য কোনো শিফটে আসতে পারে, বা রামসার সাইট থেকে অন্য রিলেটেড অন্য কোনো প্রশ্ন আসতে পারে, বা অন্য কোনো জলাভূমির নাম থাকতে পারে। তো আমি যে সব জায়গার থেকে প্রশ্ন আসছে সেই সব টপিকগুলো আমি তোমাদের পুরো করিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো, রেণুকা জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। এবং তার মধ্যেও যে প্রশ্নটা আমার মনে হয়েছে যে পরীক্ষায় আসতে পারে সেই ধরনেরগুলোই করাচ্ছি, তো মন দিয়ে দেখবে। এই রেণুকা জলাভূমি কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে রয়েছে রেণুকা জলাভূমি, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা যদি বলা হয় তো 89, ঠিক আছে। যদি আমি ভুল বলে থাকি তো অবশ্যই কমেন্টে বলবে, কারণ এটাই আমার মনে হলো যে কারেন্ট ডেটা, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো, ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। 2 দেখো, সঙ্গীত নাটক একাডেমি এর কত সালে স্থাপন করা হয়েছে? ঠিক আছে, সঙ্গীত জগতের সবচেয়ে বড় পুরস্কার যদি বলা হয় তখন হবে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। এই যে সঙ্গীত নাটক একাডেমি, এটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? কারেক্ট আনসার হবে 1953 সালে এই সঙ্গীত নাটক একাডেমিটা প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, নিচের কোন উৎপাদনের জন্য রামাগুন্ডাম বিদ্যুৎ কেন্দ্র বিখ্যাত? বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে রামাগুন্ডাম বিদ্যুৎ কেন্দ্র। এটা কোন উৎপাদনের জন্য বিখ্যাত? জলবিদ্যুৎ, পারমাণবিক শক্তি, তাপ শক্তি নাকি বায়োগ্যাস? কারেক্ট আনসার হবে অপশন 3, তাপ শক্তি উৎপাদনের জন্য এটি বিখ্যাত। 4 নম্বর প্রশ্নে চলে যাব, নিচের কোন রাজ্যে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত? কি বলেছে? কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো অপশন দেখেও তোমাকে বুঝতে হবে। এটা ঝাড়খণ্ডে কখনোই হবে না, কেরালাতে কখনোই হবে না, দুটো অপশান প্রথমেই বাদ চলে যাবে। তো কাঞ্চনজঙ্ঘা কোথায় আছে? কাঞ্চনজঙ্ঘা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিকটাতে, মানে সিকিমে রয়েছে, হিমাচল প্রদেশটা হবে না। তাহলে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় হবে? সিকিম, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 5 নম্বর প্রশ্নটা দেখো, প্রভাত ফেরি কোন উৎসবের সঙ্গে যুক্ত? প্রভাত ফেরি বা এটা হচ্ছে কোনো একটা উৎসবের সকালের বন্দনা, যাকে প্রভাত ফেরি বলা হয়। এই প্রভাত ফেরি কোন উৎসবের সঙ্গে যুক্ত? এই উৎসব, এটা হচ্ছে গুরুপুরাব উৎসবের সঙ্গে যুক্ত। গুরুপুরাব, শিখ ধর্মীদের একটা বিখ্যাত উৎসবের নাম হচ্ছে গুরুপুরাব বা গুরপুরাব উৎসব, ঠিক আছে। এরই একটা অনুষ্ঠান হচ্ছে প্রভাত ফেরি, ঠিক আছে। 6 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, নিচের কোনটি প্রথম ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল? আচ্ছা, এটা প্রশ্নটা হচ্ছে নিচের কোন ভাষাটিকে ভারতের ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল? অর্থাৎ ভারতে বর্তমানে যে ধ্রুপদী ভাষাগুলো আছে তার মধ্যে রিসেন্টলি আমাদের বাংলা ভাষাকেও ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। তো কোন ভাষাকে প্রথম ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে
তামিল ভাষা। তামিল ভাষাকে প্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্নটা দেখো 7 নাম্বার। 50টা প্রশ্ন রয়েছে, লাস্ট পর্যন্ত দেখো। ভারতের জাতীয় জলপথ 1 কভার করে, ভারতের যে ন্যাশনাল ওয়াটারওয়েজ বা জাতীয় জলপথ যেগুলো আছে তার মধ্যে জাতীয় জলপথ 1 এটা কভার করে কোন কোন জায়গাকে? ঠিক আছে, এটা কভার করছে গঙ্গা, ভাগীরথী, হুগলি নদীর, হলদিয়া, এলাহাবাদ প্রসারিত। ঠিক আছে, হলদিয়া বন্দর থেকে এলাহাবাদ পর্যন্ত গঙ্গা, ভাগীরথী, হুগলি নদীর পথ হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়েজ 1। আমাদের যেমন রাস্তা থাকে ন্যাশনাল হাইওয়ে, তেমনই থাকে ন্যাশনাল ওয়াটারওয়েজ বা জাতীয় জলপথ, আর এটা হচ্ছে জাতীয় সড়কপথ। ঠিক আছে। 8 নাম্বার। ভাল্লাম কালী কোন ধরনের ঐতিহ্যবাহী খেলা? এটা হচ্ছে একটা ট্রেডিশনাল বা ঐতিহ্যবাহী খেলার নাম ভাল্লাম কালী। তো এই খেলাটা কী ধরনের? বক্সিং নাকি দৌড়ানো নাকি নৌকা রেসিং নাকি কুস্তি? কী হবে কারেক্ট আনসার? এটা হচ্ছে নৌকা রেসিং। যেমন হয়ে থাকে পঙ্গল উৎসব, নৌকা রেসিং, ওনাম, তেমনই হচ্ছে ভাল্লাম কালী, নৌকা রেসিং। 9 দেখো, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটাও তোমাদের নিজেরা কিন্তু উত্তর করতে পারবে। নন্দা দেবী ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ যদি বলা হয় তবে হবে নন্দা দেবী। আর এটা বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান। প্রথমেই দুটো বাদ যাবে, যেমন রাজস্থান এবং সিকিম, এই দুটো অপশন প্রথমেই বাদ। আর উত্তরপ্রদেশটা হবে না, কারণ উত্তরপ্রদেশে হিমালয়ের অংশটা কমই আছে, বা হিমালয়ের যে রেঞ্জ সেটা কম আছে, তাহলে উত্তরাখণ্ড ইজ দ্য কারেক্ট আনসার। নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত উত্তরাখণ্ড, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 10 দেখো, ব্রহ্মপুরীশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? ব্রহ্মপুরীশ্বর মন্দির, মন্দিরের নাম হচ্ছে ব্রহ্মপুরীশ্বর মন্দির। এই মন্দিরটা অবস্থিত তামিলনাড়ু, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ব্রহ্মপুরীশ্বর মন্দির তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন চৈনিক পর্যটক নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথমে ছাত্র হিসেবে এবং পরে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন? একজন চীনা পর্যটক যিনি ছাত্র হিসেবে এবং শিক্ষক হিসেবেও নালন্দা বিশ্ববিদ্যালয় ছিলেন, তিনি হচ্ছেন হিউয়েন সাং। তিনি হচ্ছেন কে? হিউয়েন সাং। আচ্ছা, এখানে একটা প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট করতে বলবো প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্লিজ তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে যে হিউয়েন সাং কার সময়কালে ভারতে আসেন? 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 ঠিক আছে। 12 নম্বর। নিম্নের কে হলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলটা কে? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, এগুলোর মধ্যে এই প্রশ্নগুলোতে প্রচুর কিন্তু কনফিউশন তৈরি হয়। তো স্বাধীন ভারতের বা 1947 সালে ভারত স্বাধীন হচ্ছে, তারপরেই প্রথম গভর্নর জেনারেল বললে লর্ড মাউন্টব্যাটেন। কে হবেন? লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা, এখন অনেকেই বলবে যে চক্রবর্তী রাজাগোপালাচারী, কিন্তু দেখো স্বাধীন ভারতের প্রথম ভারতীয়, যদি বলা হতো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, তখন কে হবে? লর্ড চক্রবর্তী রাজাগোপালাচারী। ঠিক আছে। আর স্বাধীন ভারতের প্রথম বললে লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা, এমনি যেমন একটা প্রশ্ন থাকে যে রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি? রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর বললে হবে অসবর্ন স্মিথ। ঠিক আছে। তেমনি বলা হয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নরকে, তখন হবে সি.ডি. দেশমুখ। প্রথম ভারতীয় বললে সি.ডি. দেশমুখ। 13 নম্বর প্রশ্নটা, নিম্নের মধ্যে কোন মুসলিম শাসক নিজের পুত্রের হাতে বন্দী ছিল? মুসলিম শাসক নিজের পুত্রের হাতে বন্দী ছিল, সে হচ্ছে শাহজাহান। কে? শাহজাহান। শাহজাহান নিজের পুত্র ঔরঙ্গজেবের হাতে বন্দী ছিল। 14 নম্বর, হরিয়ানার কোন জেলায় নিউক্লিয়ার প্লান্ট অবস্থিত? হরিয়ানার কোন জেলায় নিউক্লিয়ার প্লান্ট অবস্থিত? কারেক্ট আনসার ইজ দ্য হরিয়ানার হিসার জেলা, হিসার ডিস্ট্রিক্ট, হরিয়ানার হিসার জেলায় নিউক্লিয়ার প্লান্টটা অবস্থিত। ঠিক আছে।
15 নম্বর প্রশ্নটা দেখো, নিম্নের কে হলেন ভারতের প্রথম আইন মন্ত্রী? ভারতের প্রথম ল মিনিস্টার, ভারতের প্রথম আইন মন্ত্রী হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর। কে? ডক্টর বি আর আম্বেদকর। প্রত্যেকটা প্রশ্নই বাছাই করা, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তো মন দিয়ে দেখবে, স্কিপ করো না। আর কতগুলো তোমাদের ঠিক হচ্ছে, কতগুলো করতে পারছো, অবশ্যই তোমরা কাউন্ট করো, কমেন্টে জানাবে যে স্যার আমার এতগুলো ঠিক হলো। ঠিক আছে, নেক্সট, নাহারকাটিয়া তৈলক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? নাহারকাটিয়া, প্রত্যেকটা সাবজেক্ট থেকে বাছাই করে করে প্রশ্ন দেওয়া হয়েছে। নাহারকাটিয়া তৈলক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? আসাম, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট। আসাম, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট। আসাম, কারেক্ট আনসার হবে আসাম। ঠিক আছে, আসামে অবস্থিত নাহারকাটিয়া। আর ভারতের যে প্রথম তৈল শোধনাগার সেটাও কিন্তু ছিল আসামে, আসামের ডিগবই। 17 দেখো, নিচের কোন স্মৃতিস্তম্ভ কর্ণাটক রাজ্যে অবস্থিত? দেখো কোন স্মৃতিস্তম্ভটা, তোমরা অপশনগুলো দেখলেই বুঝতে পারবে কোন স্মৃতিস্তম্ভটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। গোল গুম্বজ, গুম্বাজ হবে না, এটা গোল গম্বুজ, গোল গম্বুজ, বিজাপুর গম্বুজ যেটা, গোল গম্বুজ, এটা হচ্ছে একটা স্মৃতিস্তম্ভ, এটা কর্ণাটক রাজ্যের। 18 নম্বর প্রশ্ন, মহাদেব পাহাড় প্রধানত কোন রাজ্যে অবস্থিত? মহাদেব পাহাড়, মহাদেব পাহাড় কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট আনসার হবে মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। মধ্যপ্রদেশে রয়েছে মহাদেব পাহাড়। 19 দেখো, নিচের কোন জলাভূমি কেরালায় অবস্থিত? নিচের কোন জলাভূমি কেরালায় অবস্থিত? কেরালাতে অবস্থিত একটা জলাভূমির নাম কি? নান্দুর মাধবেশ্বর, হকেরা জলাভূমি, শাস্তমকোট্টা লেক, সেন্ডি পাখি অভয়ারণ্য। কোন নিম্নের কোন জলাভূমিটা কেরালায় অবস্থিত? কারেক্ট আনসার হচ্ছে শাস্তমকোট্টা লেক, শাস্তমকোট্টা লেক। এই যে শাস্তমকোট্টা লেক, এই জলাভূমিটা কেরালায় অবস্থিত। 20 নম্বর প্রশ্ন দেখো, এশিয়ার কোন দেশটি G7 এর অন্তর্ভুক্ত? এশিয়ার কোন দেশটি G7? G7 বলতে কি? গ্রুপ অফ 7, যেমন G20 আছে তেমনি হচ্ছে G7, গ্রুপ অফ 7, 7টি দেশের। তেমনি হচ্ছে এশিয়ার এই যে জাপান, জাপান দেশটা G7 এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন, সিতারা দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? সিতারা দেবী, কমসে কম 20 বার বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা এসেছে। সিতারা দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? তিনি হচ্ছেন কত্থক। কত্থক হচ্ছে ভারতের একটা ধ্রুপদী ডান্স, এটা উত্তর ভারত তথা উত্তরপ্রদেশের ধ্রুপদী ডান্স। ঠিক আছে, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, ওড়িশি হচ্ছে ওড়িশা, মণিপুরি হচ্ছে মণিপুর। 22 নম্বর প্রশ্নটা দেখো, কোন মৃত্তিকা উত্তরের সমভূমি এবং নদী উপত্যকায় বিস্তৃত এবং ভারতের মোট এলাকার প্রায় 40% জুড়ে রয়েছে? ভারতের মোট এলাকার 40% জুড়ে রয়েছে একটাই মৃত্তিকা, সেটা হচ্ছে যে গঙ্গার সমভূমির গঙ্গা অববাহিকায় রয়েছে পলিমাটি, সেই পলিমাটি, অপশন 4। ঠিক আছে, 23 নম্বর প্রশ্নটা দেখো, দিল্লির জামা মসজিদের নির্মাণ কে করেছিলেন? দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন? সহজ প্রশ্ন, পাতি প্রশ্ন, প্রত্যেকেই উত্তর জানো। জামা মসজিদ নির্মাণ করেছিল শাহজাহান। কে করেছে? শাহজাহান। 24 নম্বর, মোপিয়া উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? মোপিয়া, মোপিয়া উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? মোপিয়া উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? মোপিন উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? মোপিন, মোপিয়া নয়, সরি, মোপিয়া বারবার বললাম। মোপিন উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে অরুণাচল প্রদেশ, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। মোপিন হচ্ছে একটা উৎসবের নাম যেটা অরুণাচল প্রদেশের সঙ্গে যুক্ত। 25 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় উপগ্রহ আর্যভট্ট কত সালে লঞ্চ করা হয়েছিল? আর্যভট্ট যে উপগ্রহটা, এটা প্রথম ভারতের উপগ্রহ 1975 সালে লঞ্চ করা হয়েছিল। 6 মান্থ কাজ করবে এইভাবে লঞ্চ করা হয়েছিল। কি ভাবা হয়েছিল যে 6 মাস মোটামুটি এর কার্যক্ষমতা থাকবে, কিন্তু এটা 2 বছর ধরে কাজ করেছিল। ভারতের প্রথম স্যাটেলাইট সেটা হচ্ছে 1975 সালে আর্যভট্ট। 26 নম্বর প্রশ্ন, কোন নদী জগ জলপ্রপাত সৃষ্টি করে যাকে গেরসপ্পা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত নামেও জানা যায়? এটা হচ্ছে শরাবতী নদী। এই যে যোগ জলপ্রপাত, যাকে গেরসপ্পা জলপ্রপাতও বলা হয়, এটা কর্ণাটকের শরাবতী নদীতে অবস্থিত। এটা ভারতের, এটাকে মানা হতো যে ভারতের উচ্চতম জলপ্রপাত, কিন্তু বর্তমানে এটা ভারতের উচ্চতম নয়। ভারতের উচ্চতম বর্তমানে হচ্ছেন কাঞ্চিকল।
কাঞ্চিকল, ঠিক আছে, এটা ভারাহি নদীতে অবস্থিত, কর্ণাটকের ভারাহি নদী। 27 নাম্বার দেখো, নিম্নের কোন নদীটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে? পূর্ব থেকে, দেখো ভারতের বেশিরভাগ, উত্তর ভারতের যে নদীগুলো আছে, উত্তর ভারতের বেশিরভাগ নদী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। গোদাবরী যেমন বঙ্গোপসাগর পড়েছে, গঙ্গা, মহানদী সবই বঙ্গোপসাগর পড়েছে, কিন্তু এখানে নর্মদা এটা মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে উৎপত্তি লাভ করে এই দিকে আরব সাগরে পড়েছে, ঠিক আছে। অপশন ডি, নর্মদা ইজ দ্য কারেক্ট আনসার। 28 নাম্বার প্রশ্নটা দেখো, ভারতের কোন শহরে নীলাচল পাহাড় রয়েছে? নীলাচল পাহাড়, নীলগিরি নয় কিন্তু, নীলাচল, এটা হচ্ছে গুয়াহাটিতে নীলাচল পাহাড় অবস্থিত, আসামের রাজধানী গুয়াহাটি। আচ্ছা, আসামের একটা শহরের নাম গুয়াহাটি। চলো, 29 হচ্ছে, কামসালে হলো ড্যাশ রাজ্যের ঐতিহ্যবাহী একটি নৃত্য? কামসালে, এটা কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য? কর্ণাটক, গুজরাট, গোয়া নাকি আসাম? এটা ডান্সের নাম, এটা হচ্ছে কর্ণাটকের একটা ডান্সের নাম কামসালে, ঠিক আছে। 30 নাম্বার প্রশ্ন দেখো, নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি ড্যাশ সালে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল? যে আমাদের মৌলিক কর্তব্যগুলো 11টি মৌলিক কর্তব্য, সেই 11টি মৌলিক কর্তব্যগুলো 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের সংবিধানে যোগ করা হয়েছিল। ভারতীয় সংবিধানের পার্ট 4A এর 51A আর্টিকেলে, ঠিক আছে, মনে থাকবে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের পার্ট 4A এর মধ্যে 51A অনুচ্ছেদে 11টি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল। চলো, 31 নাম্বার প্রশ্নটা দেখো, কোন বন্দরের নাম পরিবর্তন করে দীনদয়াল বন্দর রাখা হয়েছে? বন্দরের নাম হচ্ছে দীনদয়াল বন্দর। রিসেন্টলি কান্ডালা যে বন্দরটা, সেই কান্ডালা বন্দরের নামটা পরিবর্তন করে দীনদয়াল বন্দর করে দেওয়া হয়েছে। কি করেছে? দীনদয়াল বন্দর করে দেওয়া হয়েছে। কান্ডালা, ভারতের শুল্ক, প্রশ্ন থাকে যে নিম্নের কোনটি একটি শুল্কমুক্ত বন্দর, তখন কি বলবে? কান্ডালা বন্দর হচ্ছে একটি শুল্কমুক্ত বন্দর, তো সেটারই নাম চেঞ্জ করে দীনদয়াল বন্দর করেছে। 32 হচ্ছে, কলেরু হ্রদটি ড্যাশ রাজ্যে অবস্থিত? কলেরু লেক কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত কলেরি হ্রদ। অপশন 3, কলেরু হ্রদটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 33 হচ্ছে, নিচের কোন জলপ্রপাতটি গোয়া রাজ্যে অবস্থিত? দুধসাগর, দুদুমা, গোকাক, শিব সমুদ্রম। দুধসাগর, এই যে জলপ্রপাত, দুধসাগর জলপ্রপাতটা কোথায় অবস্থিত? গোয়া রাজ্যে অবস্থিত, ঠিক আছে। 34 নাম্বার প্রশ্ন দেখবো আমরা, নিচের কোনটি গঙ্গা নদীর উপনদী নয়? সোন, রামগঙ্গা, কালী, গন্ডক, ঘরঘড়া, এগুলো সবই হচ্ছে গঙ্গার উপনদী, কিন্তু পেন গঙ্গা, এটাই কিন্তু অপশানে ভুল করবে। এই পেন গঙ্গা অপশানটাই দেখবে প্রথমে দেওয়া থাকবে, আর পেন গঙ্গা নামটা দেখেই সবাই ভাববে এটা তো উপনদী, তাহলে পেন গঙ্গা কিন্তু গঙ্গার উপনদী নয়। 35 নাম্বার প্রশ্ন দেখো, নিচের কোনটি কুম্ভ মেলার 4টি স্থানের একটি নয়? 4 জায়গাতে কুম্ভ মেলা হয়ে থাকে, সেই 4টি জায়গার মধ্যে একটি নয় কোনটি? উজ্জয়িনী, হরিদ্বার, প্রয়াগরাজ, বারাণসী। কারেক্ট আনসার হবে বারাণসীতে কিন্তু কুম্ভ মেলা হয় না, উজ্জয়িনী, হরিদ্বার, প্রয়াগরাজ এগুলোতে কুম্ভ মেলা হয়ে থাকে। 36 দেখো, দাক্ষিণাত্য মালভূমি হলো একটি ত্রিভুজাকার আকৃতির মালভূমি এবং উত্তরে ড্যাশ রেঞ্জ দ্বারা আবদ্ধ। এই যে দাক্ষিণাত্য মালভূমিটি ভারতের দক্ষিণে, এটা উত্তর দিকে কি দ্বারা আবদ্ধ? অর্থাৎ উত্তর দিকে একটা পর্বত দ্বারাই এটা শেষ হয়েছে। কি হবে? সাতপুরা পর্বত, এইখানেই আছে সাতপুরা পর্বতটা, ঠিক আছে। নেক্সট দেখো 37 নাম্বার প্রশ্ন, টোকিও শহর কোন নদীর তীরে অবস্থিত? জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও, আর এই টোকিও শহরটা আরাকাবা নদীর তীরে অবস্থিত। কি নদী? আরাকাবা নদীর তীরে অবস্থিত। 38 ড্যাশ, জয়পুরের একটি প্রাসাদ সাওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত। এই প্রাসাদটা নির্মাণ করেছিলেন সাওয়াই প্রতাপ সিং, এটা জয়পুরের একটা প্রাসাদ, এটার নাম হচ্ছে হাওয়া মহল।
ঠিক আছে। রাজস্থানের রাজধানী জয়পুর শহরেই অবস্থিত গোলাপি আকারের যে মহল সেটা হচ্ছে হাওয়া মহল। 39 নিচের কোনটি উত্তরাখণ্ড রাজ্যের একটি নৃত্যশৈলী? উত্তরাখণ্ডের থেরুকুথু, চলিয়া, রাউফ, কুট্টিয়াত্তম। কুট্টিয়াত্তম হবে না উত্তরাখণ্ড যেহেতু বলেছে। রাউফ হচ্ছে কাশ্মীর, চলিয়াটা হতে পারে নাকি? কি হবে তাহলে? চলিয়া, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার, চলিয়া। 40 নম্বর প্রশ্ন দেখো, আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের উত্তর বলে দেব না, এটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত। প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্ট করো। 41 টিপাইমুখ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? বাঁধের নাম হচ্ছে টিপাইমুখ বাঁধ। টিপাইমুখ বাঁধটা কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট আনসার হবে মণিপুর, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। মণিপুর রাজ্যে অবস্থিত টিপাইমুখ বাঁধ, মণিপুর। 42 নাম্বার হচ্ছে মান্ডো হলো দেশ রাজ্যের লোকগানের একটি রূপ। মান্ডো, বিহার হবে না, মণিপুর হবে না, রাজস্থান হবে না, গোয়া। গোয়ার একটা ডান্সের নাম হচ্ছে লোকগীত, সরি ডান্স নয়, লোকগীত হচ্ছে মান্ডো। 43 হচ্ছে সুন্দরবন বদ্বীপ ড্যাশ নদী দ্বারা সৃষ্টি হয়েছে? তো এটা তো আর বলে দিতে হবে না আশা করি। সিন্ধু ব্রহ্মপুত্র হবে না, গঙ্গা সিন্ধু হবে না, গোদাবরী কৃষ্ণ হবে না, গঙ্গা ব্রহ্মপুত্র। গঙ্গা ব্রহ্মপুত্র নদী দ্বারা সুন্দরবনের যে বদ্বীপ সৃষ্টি হয়েছে এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী গঠিত বৃহত্তম বদ্বীপ, ঠিক আছে, বৃহত্তম বদ্বীপ। আর পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ যদি বলা হয়, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ, তাহলে ব্রহ্মপুত্র নদে মাজুলি দ্বীপ, ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলো বর্ণনা করা হয়েছে? এখনই বললাম মৌলিক কর্তব্যগুলো 4A তে আছে, পার্ট 4A তে আছে। এখন বলছে যে মৌলিক অধিকারগুলো কোথায় আছে? ভারতীয় সংবিধানের পার্ট 3-তে মৌলিক অধিকারগুলো আছে, সেটা হচ্ছে ধারাটা দেখে নাও, পার্ট 3-র ধারা 12 থেকে 35, ঠিক আছে। মৌলিক অধিকার কতগুলো আছে? 6টি মৌলিক অধিকার আছে। 45 নাম্বার হচ্ছে ভারতের কোন রাজ্য দুধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? ভারতের রাজ্যের নাম হচ্ছে দুধ উৎপাদনে প্রথম স্থান করেছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। একই সঙ্গে উত্তরপ্রদেশ গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে এবং সবজি উৎপাদনে প্রথম স্থান করেছে উত্তরপ্রদেশ। যেহেতু রাজ্যটা অনেক বড় সেই জন্যই উৎপাদন করছে। যেমন সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় উত্তরপ্রদেশে, কিন্তু যদি বলা হয় অ্যাভারেজ বা জায়গা হিসেবে, মানে আমার তো রাজ্যটা পাঞ্জাব রাজ্যটা ছোট, সেই হিসেবে যদি ধরা হয় তাহলে সবচেয়ে বেশি গড় যদি কোথায় গম উৎপাদিত হয় সবচেয়ে বেশি গড়, তখন হবে পাঞ্জাব, ঠিক আছে। আর এমনি আয়তনে সবচেয়ে বেশি বললে উত্তরপ্রদেশ। আর এই যে রাজস্থান তিল উৎপাদনের সবচেয়ে বেশি প্রথম স্থান অধিকার করেছে। 46 পরেশনাথ পাহাড় কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট আনসার কি হবে? পরেশনাথ পাহাড় হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত পরেশনাথ পাহাড়। এই পরেশনাথ পাহাড়েই যে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, ঠিক আছে, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ এই পরেশনাথ পাহাড়েই বহুদিন ছিলেন, ঠিক আছে, ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে। 47 কামাখ্যা মন্দির দেশে অবস্থিত? তো আমরা জানি কামাখ্যা মেলা আয়োজিত হয় আসামের গুয়াহাটিতে, যেখানে অম্বুবাচী মেলা আয়োজিত হয় আসামের গুয়াহাটিতে এই কামাখ্যা মন্দিরে। 48 নম্বর প্রশ্ন, আনসুপা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটাই রিসেন্টলি এই হ্রদটাকে রামসার সাইটের তকমা দেওয়া হয়েছে, এই আনসুপা হ্রদ। আমি বললাম 89তম রামসার সাইট এই আনসুপা হ্রদ। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে হিমাচল প্রদেশ হবে আশা করি, ঠিক আছে। আচ্ছা আমি তোমাদের এই উত্তরটা একটু পর বলছি, আমার একটু গন্ডগোল লাগছে। 49 হচ্ছে চুটকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? চুটকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? চুটকা কোন রাজ্যে? আমাকে একটু দেখতে হবে ওটা, ঠিক আছে। এটা চুটকাটা হচ্ছে মধ্যপ্রদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চুটকাটা রয়েছে মধ্যপ্রদেশে, ঠিক আছে।
আর আনসুপাটা বলে দিচ্ছি, দাঁড়াও। নিচের কোনটি ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ? তো এগুলো পাতি প্রশ্ন, বলার কিছু নেই। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গাংখার পুয়েনসাম। আর এই যে আনসুপা, আনসুপা হচ্ছে ওড়িশার একটি লেকের নাম। কোথায়? ওড়িশার একটি লেকের নাম হচ্ছে আনসুপা। উড়িষ্যার একটি লেকের নাম হচ্ছে আনসুপা। তাহলে এই হিমাচল প্রদেশটা হবে না, ওড়িশা ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের আজকের 50টি প্রশ্ন ছিল, ক্লাস শেষ হয়ে গেছে। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো। আগামীকাল আবার সন্ধ্যে 7টার সময় ক্লাস হবে, ঠিক আছে? সন্ধ্যে 7টায় আমরা প্রত্যেক দিন জিকে ক্লাস করে থাকি। যখন যে পরীক্ষা থাকে তখন সেই পরীক্ষার জিকে ক্লাস আমরা এখানে প্রত্যেক দিন করে থাকি। তো অবশ্যই চ্যানেলে যুক্ত থাকো। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখানেও জয়েন করে যাও। থ্যাংক ইউ।